তো গাইস আমি আমার বন্ধুর আইডিতে চলে আসি, সেই আইডিতে মাস্টার 80 স্টার লাগানো ছিল। তো গাইস এই মাস্টার 80 স্টারের লবিতে আমি কি ঠিকঠাক থাকতে পারি নাকি সেটা আমি দেখবো, মানে মাস্টার 80 স্টারের লবিতে কেমন প্লেয়ার পরে সেটা দেখার চেষ্টা করবো। চলো গাইস ম্যাচের ভিতরে। গাইস প্রথম রাউন্ডে চলে আসি, প্রথম রাউন্ডে আসার সাথে সাথে একটা নেমে অন শট লাগাই দিই, তারপর এখান থেকে ঘুরে আর একটা অন শট লাগাই দিই। তারপর এখান থেকে আমি চাইছিলাম একটা মেডকিট করতে, তারপর দেখি রাশ করে দিয়েছি, একটা মেডকিট করে তাড়াতাড়ি আর উকাং হয়ে যায়, উকাংয়ের সাথে সাথে অন শট একটা লাগাই দিই। তারপর আরেকটা শট লাগাইতে লাগাইতে সোনিয়া হয়ে যায়, তারপর আরেকটা শট লাগাই, তারপর এনিমিটা ডাউন হয়ে যায়। তারপর এখান থেকে আমার সাইড থেকে এসে মাইরা দেয়। তো গাইস আমরা এই মুহূর্তে একটা রাউন্ড হাইরে গেছি, সেটা আমাদের কাছে এই মুহূর্তে বেস্টটা থাকবে না আর গান ভালো গান থাকবে না, ওদের কাছে কিন্তু ভালো গান থাকবে। ওই রাউন্ড হারার পরে পরের রাউন্ডে চলে আসি, পরের রাউন্ডে হারার সাথে সাথে এখানে দেখি একটা এনিমি মেডকিট করতেছিল, তাড়াতাড়ি যাই ওর দুইটা শট মারতে মারতে একটা হেডশট খাই ডাউন হয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে ওরা ফিনিশ করে দিই। আর গাইস যদি ভয়েসে কোনো চেঞ্জেস পাও তারপর ইগনোর করো, কারণ আমার গলাটা ভাঙা। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে আমি ওরা মারার জন্য এই সেট দিয়ে চলে যাইতেছিলাম। তারপর সামনে দিকে একটা এনিমি আসছে, তারপর কয়েকটা হেডশট মারে ওরা ডাউন করে দিই, মানে জুম করে তাড়াতাড়ি করে ডাউন করে দিই। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে ফিনিশ করে দিই, কারণ রিভেভ দেওয়ার চান্স থাকতে পারে। তাড়াতাড়ি করে এখান থেকে তাড়াতাড়ি ফিনিশ করে দিছি, একটা ওয়াল মারা দেখছি। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে আমি রাশ করে দিতেছিলাম, কারণ এখানে যাই আরো দুইটা এনিমি আছে, দুইটা এনিমির আমি যদি মারতে পারি তাহলে আমার এস হয়ে যাবে। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে একটার কোনো মতে ডাউন করে ফেলি, যদি আর একটা যাই ডাউন করতে পারি তাহলে তো আমার ভাই পুরো এইচ হয়ে যাবে, মানে পুরো লালে লাল। দুইটা রাউন্ড ঠকার পরে এইচ করলে খুবই মজা লাগে। তারপর এখান থেকে আইসে তাড়াতাড়ি করে দেখি সোনিয়া বানাইতেছে, তারপর কিলটা আর পাই না, তারপর আমাদের ট্রিপল খেওয়া হয়ে যায়। তারপর এই ম্যাচটা জেতার পরে পরে আমাদের কাছে ভালো লুটাই পরে, তারপর লুট হওয়ার সাথে সাথে আমরা এখানে চলে আসি। তো গাইস এখানে এসে তাড়াতাড়ি করে আমি ড্রপটা লুট করি, ড্রপটা লুট করে গ্রোজা এক্স পাই যায়। তাড়াতাড়ি করে এখানে দেখতেছি সামনে এনিমি আছে, তারপর এখান থেকে তাচুয়ে মারে তাড়াতাড়ি করে রাশ করে দিতেছিলাম, রাশ করে দিয়ে তাড়াতাড়ি করে এখানে আইসা একটা এনিমির কোনো মতে ডাউন করে ফেলি। তারপর দেখি একটা এনিমির আমার টিমমেট ডাউন করছে, তাড়াতাড়ি করে একটা ওয়াল মারি চালাকি করে দিমিত্রি মারছিল তার জন্য। তাড়াতাড়ি করে আমার কিলটা ফিনিশ করার সাথে সাথে ওর কিলটা উঠে যায়, তারপর ওর কিলটাও ক্লিয়ার করে দিই, মানে পুরো লালে লাল দিমিত্রি মারার কারণে আমি একটা কিল এক্সট্রা পাই যাই। তারপর দেখি সামনের দিকে একটা ডাউন ছিল, সেটা ক্লিয়ার করে দিই, দেখি আমার কিল না, মানে ফ্রি কিল পাইলে কেটে লাভ পাই। তারপর এখান থেকে আমরা রাউন্ডটা জিতে যাই। তারপর আমাদের আরো লালে লাল হয়ে যায়, সব ম্যাক্স গান ছিল আর ওদের কাছে ভালো পরিমাণে লুট ছিল না। আমাদের কাছে টোটালি এখানে 2 রাউন্ড হয়ে যায়। তারপর এখানে এসে তাড়াতাড়ি করে একটা এনিমি দেখতে পাই, একটা এনিমি দেখে তাড়াতাড়ি করে MP5 এর পুরো রেট লাগাই ওরে মাইরে দিই। তারপরে এখানে সাথে সাথে আমাদের 3টা রাউন্ড হয়ে যায়। 3টা রাউন্ড হওয়ার সাথে সাথে পাই গাইস পুরা পরের রাউন্ডে চলে আসি, ওদের কাছেও ভালো রুট ছিল আমাদের কাছেও ভালো রুট ছিল। তারপর এখানে চলে আসি গাইস, এখানে চলে আসি দেখি একটা এনিমির পুরা হেডশট অ্যান্ড বডি লাগাই অনেকগুলো ড্যামেজ দিয়ে দিই। তারপর দেখি ও পলাইতেছে, তারপর এখানে এসে তাড়াতাড়ি করে ওরা ডাউন করে দিই, মানে সোনি অন করে দিই। তারপর এখানে আরেকটা এনিমি দেখতে পাই, ওরে হেডশট আর বডি বডি মাইরে মাইরে দিই, মানে নক করে দিই। তারপর ক্লিয়ারটাও তাড়াতাড়ি করে করে দিই। তারপর এখান থেকে অল মারা আছে, অলটা তাড়াতাড়ি করে ফাটাইতে লাগি, ফাটাইতে লাগে তাড়াতাড়ি করে এই সাইডে এসে তাড়াতাড়ি করে কিলটা ক্লিয়ার করে দিই। তারপর আর 2টা কিল ছিল, 2টা কিলে একটা আমার টিমমেট মাইরে দিছে। আমি ভাবতেছিলাম যদি এইস করতে পারতাম তাহলে তো লালে লাল হয়ে যেত। তারপর এখান থেকে আমার টিমমেট একটা রাশ করতেছিল, আমিও রাশ করতেছিলাম, মানে একটা টিমমেটে উঠাই দেয়, তারপর দেখি রাশ করতেছিল, ওরাও রাশ করতেছিল, আমিও রাশ করতেছিলাম, কারণ টিমে এইটারে মারতে পারলে আমাদের ভুইয়া হয়ে যাবে, প্লাস আমি এই ম্যাচটা জিততে পারবো। তারপর এখান থেকে তাড়াতাড়ি করে এখানে রাশ করতেছিলাম, এনিমিটা কই আমি সেটাই খুঁজে পাইতেছিলাম না। তারপর দেখি এনিমিটা এইখানে MP5 এর কয়েকটা বডি বডি মাইরে দিই, তারপর তাড়াতাড়ি করে রাশ করতে। তো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা, আমি টিকতে পারছি, মানে এই মাস্টারের 80 স্টার লবিতে আমি টিকতে পারছি, এটা বড় ব্যাপার। তো গাইস আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের জায়গায় জানাই দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, হাস্তানা বিস্তা।